পরিবেশ পরিস্থিতি সুর বানাইতেছে, ডাকাত বানাইতেছে, সন্ত্রাস বানাইতেছে, মৃত্যুক বানাইতেছে, ফাসিক বানাইতেছে, পরিবেশ পরিস্থিতি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আইছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মুসলমান জন্মগ্রহণ করে, প্রত্যেক বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের মধ্যে। তার মা তারে খ্রিস্টান বানা, বাপে তারে খ্রিস্টান বানা, হিন্দু বানা, ইহুদি বানা, বৌদ্ধ বানা, শিখ বানা। মা বাপ শিখ হইলে সে শিখ হোক, মা বাপ মুসলমান হইলে মুসলমান হোক, মা বাপ খ্রিস্টান হইলে, কিন্তু জন্মগ্রহণ করে হোক আপনারা ইসলামের মধ্যে। ইসলাম নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু পরিবেশে তারে মুসলমান আর থাকতে দিতেছে না। 3 লক্ষ মসজিদ বাংলাদেশের মধ্যে প্লাস আজকে জুমা নামাজের মধ্যে সবাই খতিবগল বয়ান দিবা, নৈতিকতার বয়ান। খানকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, স্কুলগুলো আছে, সবগুলার মধ্যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়নি না হয় না হোক আপনারা সবগুলার মধ্যে। আমরা মাদ্রাসাগুলোর মধ্যে, স্কুলের মধ্যে শপথ বাক্য ফুলি পাঠ করায়, জাতীয় সঙ্গীতের পরে বা জাতীয় সঙ্গীতের আগে শপথ বাক্য পাঠ করো। আমরা সবাই শপথ বাক্য পাঠ করায় বাচ্চা বলতে রে যে অনৈতিক কোনো কাজ আমরা করতাম না, করব না, করতে দিব না। স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, খানকা সবগুলোর মধ্যে। কিন্তু এর পরে দিও কেন? কারণটা কি? তা সারা পৃথিবীর মধ্যে আমরা চ্যাম্পিয়ন দুর্নীতিতে, কারণটা কি? তা এত বক্ত আলিম উলামা, সাইদি সাহেবের বক্ত, উমুকের বক্ত, তুমুকের বক্ত, আজহারের বক্ত, গিয়াসউদ্দিন তাহিরির বক্ত, তুই না এখানে আছে না নাই? বক্ত শেষ নাই। সালি সাহেবের বক্ত, ডক্টরের ডিগ্রি, আল্লামা ডিগ্রি, মৌলানা ডিগ্রি, মুফতি ডিগ্রি, মুহাদ্দিস ডিগ্রি সবার মধ্যে আছে না নাই? আছে। আল্লামা, আল্লামা, সবাই আল্লামা, বাপ রে বাপ আল্লামা, এই তো বড় একটা শব্দ আল্লামা, মহাজ্ঞানী। আল্লামা শব্দ লাগাই লইতেছে সবার নামের আগে দিয়া। কোন তার দরকার নাই? আল্লামার দরকার নাই, মুফতি, মুহাদ্দিস, মৌলানা কোন তার দরকার নাই? আল্লাহ, আল্লামা সানা, মুফতি, মুহাদ্দিস কোনটা সানা, খতিব সানা, প্রিন্সিপাল সানা, আল্লাহ চাই একটাই, তুমি মানুষ হইতা। কন্যা সুবহানাল্লাহ, তুমি কি হইতা? মানুষ হইতা। আমরা মানুষ হইতাম। কিয়ামতের দিন আল্লামা দিয়া কেউ ব্যস্ত যেতে পারত না, মুফতি দিয়া পারত না, মুহাদ্দিস দিয়া পারত না, মৌলানা নাম দিয়া পারত না। আল্লাহ কইবা মানুষ হইছিস নি? মানুষ। আল্লাহ কইবা তুমি মানুষ হইতে নি? মানুষ। এই কথাটাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ বলতেছে আমার কথা না, ফাদখুলি ফি ইবাদি, দুনিয়ার মানুষ, আমার বান্দা ওদের মধ্যে তোমরা প্রবেশ করো, মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। মানুষের খাতার মধ্যে নাম লেখাও। ওয়াদখুলি জান্নাতি, যদি মানুষ হইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জান্নাত তোমরার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে নাই মুহাদ্দিসের লাগি জান্নাত, মৌলানার লাগি জান্নাত, খতিবের লাগি জান্নাত কইছে নি? আল্লাহ কইছে একটা কথা, মানুষ হইতাম, মানুষ। এখন মানুষ কাকে বলে? যার মধ্যে মানবীয় গুণাবলী আছে। মানুষ তো তাকেই বলে যার মধ্যে কিতা আছে? মানবীয় গুণাবলী। মানবীয় গুণাবলী যার মধ্যে আছে তাকে কি বলে? মানুষ বলে। আর মানবীয় গুণাবলী যার মধ্যে নাই তার নাম মানুষ না। মানুষের ঘরে জন্ম নিতাম পারি, সে মানুষ না। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলতেছে উলাইকা কাল আনআম। মানব বলে জন্ম নিছো, বিবেক বুদ্ধি জ্ঞান সব দিছি, বুঝো না। চক্ষু দিছি দেখার জন্য দেখো না, কান দিছি শোনার জন্য শুনো না। আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, জানোয়ারের মতো। বালহুম আদল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। দ্বিপহরের সময় হাওয়ারের মধ্যে গাভী চাল্লান, গরু চাল্লান, পেট বইরা ঘাস খায়া গরু, মালিক চিন্না বাড়ি পর্যন্ত। আপনার গোয়াল ঘরের মধ্যে আয়া দেখবেন বইয়া রয়েছে, গরমে ধরছে, মালিকের বাড়ি চিন্না হাওয়ার থেকে আয়া করছে। কন্যা সুবহানাল্লাহ। চিনছে না? চিনছে না? চিনছে। হাওয়ারের মধ্যে আমরা ছোটবেলা দেখছি, হাওয়ারের মধ্যে গরু চাইরা দিছি, পেট বইরা খায় আয়া করছে। সুবহানাল্লাহ, সুবহান। মালিক চিনছে। কুত্তারে লাঠি দিয়া বাড়ি দিল জানা।
মালিকের পাওয়ার তোলায় খালি গসা মাজা করে। কেন? মালিক চিনছে, কিছু যে খাইছে খাওয়াইছে, এটা নিমক হারাম না, এটার মধ্যে শুকরিয়া আছে। আর আল্লাহ বলতেছে, এই মানবীয় গুণাবলী দিছি, বিবেক বুদ্ধি দিছি দুনিয়াতে চলার লাগি, শিক্ষা না এরপর আল্লাহ চলার মতো জ্ঞান জন্মগত প্রত্যেকটা মানুষের দিয়া দুনিয়াতে পাঠাইছে না? পাঠাইছে না? দুনিয়াতে আপনি কোনো স্কুলও পড়ছেন না, একটা অক্ষর চলার মতো জ্ঞান দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে। এই আল্লাহ বলতেছে বিবেক দিলাম বুঝার লাগি, বুঝো না, ভালো মন্দ যাচাই করার বুঝ নাই, চক্ষু দিলাম দেখার জন্য দেখো না, কান দিলাম শোনার জন্য শোনো না। উলাইকা কাল আনআম, জানোয়ার জানোয়ার জানোয়ার, বালহুম আদওয়াল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ইন্নাল ইনসানা লা জালুমুন কাফার, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লা জালুমুন কাফার, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ অকৃতজ্ঞ। মুসল্লিয়ানি কেরাম, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া জানা, মুক্তি দেয়া কিয়ামতের দিন ফার পাইতাম না। এই জন্য কিছু জুব্বুল হুজন জাহান্নামের মধ্যে মৌলবীরা যাইবা, আলিমুলামা যাইবা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলা, ইয়ার জুব্বুল হুজুরগুলো সবচেয়ে বড় নিকৃষ্ট জাহান্নাম, যেই জাহান্নাম থেকে অন্য জাহান্নাম বাঁচার লাগে 70 বার আল্লাহর কাছে ফানাসা। কন্যা আল্লাহু আকবার। অন্য জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বাঁচার লাগে 70 বার আল্লাহর কাছে ফানাসা, আশ্রয় চা। আল্লাহ এটার কাছে আমারে, আর ওই জাহান্নামের মধ্যে কে যাইবা? হোকা যারা আল্লামা ডিগ্রি লাগাইতেছে কথা কাজে, তাজিদুনা ইয়াউমাল কিয়ামাতি শাররান নাস জাল ওয়াজহাইন। আল্লাহ নবী বলতেছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে যার দুইটা মুখ। কটা মুখ? দুই মুখ। কইতে হবে মুখ তো প্রত্যেকেরই একটা, হাতে আল্লাহ নবী দুইটা কইলা কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ মুখ একটাতে দুইটা হইল কেমনে? আল্লাহ নবী ব্যাখ্যা দিয়া বুঝাই দিলা, তোমরা বুঝছো না, তোমার কাছে তোমার কথা, আমার কাছে কয়া মাইল লাগা মাইল লাগা মাইল লাগা। এমন মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই? সমাজ ব্যবস্থা তো নষ্ট হয়েছে এরার দ্বারাও, এরার দ্বারা সমাজ ব্যবস্থা নষ্ট হয়েছে। আল্লাহ নবীও বলতেছে, কি বলতেছে? কিয়ামতের দিন সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট। তুমি মুক্তি দাবি করতেছো, মুহাদ্দিস দাবি করতেছো, আল্লামা দাবি করতেছো, তুমি মানুষ হইছো না। আল্লাহ নবীর ঘোষণা, তোমার জুব্বুল হুজন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবা, যে জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগি অন্য জাহান্নাম 70 বার আল্লাহর কাছে ফানাসা ফানাসা ফানাসা। নবীর সাহাবীগণ জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ এত গরম কারণটা কিতা? এত ঠান্ডা কারণটা কিতা? আল্লাহ নবী সাহাবীগণ তারে ব্যাখ্যা দিয়া বুঝাই দিলা, ইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। বুখারী শরীফের হাদিস, ইন্না শিদ্দাতাল জার, ইন্না শিদ্দাতাল হার, ইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। সাহাবীগণ বুঝছো না এত গরম এত গরম? ও জাহান্নামে শ্বাস ফালাইছে শ্বাস ফালাইছে শ্বাস ফালাইছে। 7 জমিনের নিচে জাহান্নাম শ্বাস ফালাইলে দুনিয়া পর্যন্ত গরম সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ওই জাহান্নামের লাকড়ি হবে কে? ওকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। মানুষ আর বাঁচার লাগি চেষ্টা করো, এই বাঁচার লাগি চেষ্টা করো। এই জন্য নবীর সাহাবী হগল গুনাহ কইরা লাইছে, শয়তানের দুকার মধ্যে ভইরা গুনাহ কইরা জাহান্নামের ভয় স্মরণ হয়ে গেছে। নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ করছি, আমার শাস্তি দেউকা, দুনিয়ার শাস্তি দেউকা, আমি গুনাহ কইরা লাইছি, আমি জিনা কইরা লাইছি, আমার শাস্তি দেউকা, জিনা কইরা লাইছি শাস্তি দেউকা। বিবাহিত বেড়া জিনা করলা, শাস্তি দিতাম, আল্লাহর কাছে মাফ চাও না, আমি শাস্তি চাই, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারতাম। কোমরিস্তা গাইরা ভাত্তর মারা আরম্ভ করছে। জিনার শাস্তি, এটাই ইসলামের বিধান। বিবাহিত কোনো পুরুষে যদি জিনা করে, মহিলা জিনা করে, বিবাহিত
তারা কোমরিস্তা গারো ফাত্তর মাইরা দুনিয়া থেকে শেষ করে লাও, হাজার হাজার মানুষ দীক্ষা শিক্ষা নিব, জিনার কাছেও যাবে না। জিনা করবো দূরের কথা, এই 150 দীক্ষা জিনার কাছে যেত না। এক সাহাবি ফাত্তর দিয়ে ইটা মারছে, মাথার মধ্যে পড়ছে, রক্ত ছিটকারে দিয়ে আয়া তার শরীরের মধ্যে পড়ছে, এটা গালি দিয়া উঠছে। নবীজি কইলা তুমি গালি দিও না, সারা মক্কা মদিনা মানুষ সবাই মিল্লা তৌবা করলে তার তৌবার মতো তৌবা হইতো না, এমন তৌবা আল্লাহ কাছে করছে, আল্লাহ এইভাবে কবুলও করছে। ও সারা মক্কা মদিনা সব মিল্লা যদি তৌবা করো তার মতো তৌবা হবে না। তারা জাহান্নামের এই পরিমাণ বই করতা, আখেরাত্রে বই করতা। কেন বই করতা? কেন বই করতা? তারা বুঝতো এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। তারা এই কথা বুঝতো, অন্তরের মধ্যে গীতি লাইছে, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। সব দুঃখ যন্ত্রণা দুনিয়াতে সহ্য করতে পারবো, আখেরাতে সম্ভব না। আর দুনিয়ার সুখ আমার এক সময় লাত্তি মারবা, যত সুখী আমি থাকি না কেন, যত সুখ আল্লাহ দুনিয়াতে আমার দেখ না কেন, এই সুখগুলা একদিন কি করবে? লাথি মারবে। কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, জাগার মালিক, সম্পদের মালিক, সব লাথি মাইরা শূন্য হাতে এই দুনিয়া চাইরা আমরা সবারই যাওয়া লাগবো না লাগতো না, কৌকা আপনারা লাগবো। কিন্তু এই কথাটার বিশ্বাস অন্তরের মধ্যে 100% আমরা বসাইতাম পারতাছি না বিদায় আমরা দুর্নীতির সাথে সম্পৃক্ত, মিথ্যার সাথে সম্পৃক্ত, দান্দামির সাথে সম্পৃক্ত, যাকাত দিতেছি না, আল্লাহর হুকুম মানতেছি না, নবীর তরিকা মতে নিজের জীবন পরিচালনা করতেছি না। একটাই কারণ। কি কারণ? এই কারণটা হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লে খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মাতা। এই দুনিয়ার কারণে, দুনিয়ার মহব্বতের মধ্যে ভৈরি মানুষের খুন করতেছে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করতেছে, মানুষের সাথে বাটফারি করতেছে, মানুষের সাথে দানদামি করতেছে, দুনিয়ার মহব্বতের মধ্যে ভরিয়া, দুনিয়ার সম্পদের লোভের মধ্যে ভরি না। অন্য কোনটা হোক আপনারা মুসল্লিয়ানে কেরাম, আমিও বলতেছিলাম 3.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশের মধ্যে, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার স্কুল আছে, হাজার হাজার পীরের খানকা আছে, হাজার হাজার তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল সব বাংলাদেশের মধ্যে, বাইরে ওই কমবে না। কিন্তু নৈতিকতার দিক দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে আমরাও শ্রেষ্ঠ, কয়েকটা উল্লেখযোগ্য রাষ্ট্রের মধ্যে আমরাও। জাপান মসজিদ নাই, খানকা নাই, মাদ্রাসা নাই, কিন্তু নৈতিকতার দিক দিয়া পৃথিবীর সেরা জাতি। তারা কেমনে হইল গত শুক্রবারে আলোচনা করছিলাম, কারণ বলি নাই। গত শুক্রবারে আলোচনা করছিলাম কেমনে তারা হইল পৃথিবীর সেরা জাতি নৈতিকতার দিক দিয়া। আর এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত ওয়াজ, এত তাফসির মাহফিল, এত আলিম বক্ত, উলামা বক্ত, তার পরে দেওয়া নৈতিকতার দিক দিয়ে আমরা অনেক পিছায় আছি। কারণটা কিতা? কারণ আছে না নাই? আছে। এই কারণ আল্লাহ নবী বলতেছে, প্রত্যেক বাচ্চা দুনিয়াতে মুসলমান হয়েই আসে, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে মুসলমান হয়েই আসে। পিতা মাতার পরিবেশে তাকে কি বানা? আপনারা হোকা, পিতা মাতার পরিবেশে তাকে খ্রিস্টান বানা, পিতা মাতার পরিবেশে তারে হিন্দু বানা, বৌদ্ধ বানা, শিখ বানা, ইহুদি বানা। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষ সৎ থাকতো, পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করতেছে। প্রধানমন্ত্রী চাইছে মানুষ ভালো হইতো, অনেক সুযোগ সুবিধা তাই কইরা দেরা, কিন্তু দিলে কি তৈব ফাটতাছে না। উনার নিজের লোকগুলারই উনি কন্ট্রোল হোক, আপনারা পারতে উনি চাইতেছে, উনি মন থেকে চাইতেছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে মাথা উঁচা করে চলাফেরা করুক। ওটা উনি চাইতেছে, আমরা মাথা উঁচা করে দাঁড়াইতাম। কিন্তু উনার আশেপাশের যে মানুষগুলা এরা দিতেছে না। বঙ্গবন্ধু কইছেন না 7.5 লক্ষ কম্বল, 7.5 কোটি কম্বল আনলাম,
এখন তুকায় আমারটাও এই 7.5 কোটির মধ্যে তো আমিও একজন, এই গণার মধ্যে আমি আছি না। এখন আমারটা গেল হয় কম্বল তো আর তুকায়া একটা করে তো সবার লাগে আনলাম, গেল হয়। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে 52 বছর, 53 বছর, 54 বছর। স্বাধীনতার সুফল আমরা পাইতেছি না, কারণ আমরা এই 52 বছরের মধ্যে ভালো হইতাম পারছি না, আমরা নিজেরা ভালো হইতাম পারছি না। আমরা আপনার বাচ্চা কাচ্চারে ভবিষ্যৎ প্রজন্মরে বালা করতাম পারছি না। খানা টেবিলের মধ্যে বইয়া ফোন আইছে, আব্দুল্লাহ সাহেব কই আসুন? জিও ভাই, আমি তো একটা অসুবিধার টাকা আছি, কিন্তু আছে কোন জায়গার মধ্যে, কথাটা খেয়াল করুন আপনারা, আছে কোন জায়গার মধ্যে? ঘরের মধ্যে খানার টেবিলের মধ্যে বসে বলতেছে, আমি কই আছি? ঢাকা আছি, আর আছে মৌলভীবাজার। এখন এই যে আমি মিথ্যা কথাটা কইলাম, এই মিথ্যা কথাটা আমার কাছ থেকে শুনছে আমার বউয়ে, আমার কাছ থেকে শুনছে আমার ছেলে, আমার কাছ থেকে শুনছে আমার মেয়ে, আমার কাছ থেকে শুনছে আমার নাতি, আমার কাছ থেকে শুনছে আমার নাতনি। প্রভাব পড়বো না পড়তো না? কৌকা আপনারা, প্রভাব পড়বো না পড়তো না? বউয়ে মনে মনে জামা খানা টেবিল থেকে যদি হইতে পারে ডাকাতে, আমি হইলে দুষ্টা গীতা। ছেলে হইব বাবা অত বড় মিশা কথা কইছে, আমি হইলে এইভাবে পরিবেশ আমরা দেশে গইরা উঠছে। পান্দামি, বাটফারি, দান্দামি, সিটারি সব নিজের ঘর থেকে, পরিবেশ থেকে আমরা শিক্ষা আইছি, যার কারণে রন্ধ্রে 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 ঢুকে গেছে গা। সহজে সারানি আমরার পক্ষে সম্ভব না। আর জাপানি শিক্ষা দেওয়া হইতেছে না, জীবন যাইব গা, মিথ্যা হইতো না, জীবন যাইতো বাটফারি করতো না, জীবন যাইব গা, আরেকজনের হক নষ্ট করতো না। এরা নৈতিকতার শিক্ষা যেমন দিতেছে, বাস্তবে নৈতিকতার শিক্ষা বাস্তবায়নও করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আর নৈতিকতার শিক্ষা আমরা দিতেছি, ঠিক আছে, এটা খালি মুখ দিয়া বাস্তব জীবনে বাস্তবায়ন করতে কেউ রাজি না। যে স্কুলের স্যার এখন সকালে উঠিয়া জাতীয় সঙ্গীতের আগে খিতা করে শপথ বাক্য পাঠ করা, এই স্কুলের শিক্ষকের মধ্যে নৈতিকতা না। আমি শপথ বাক্য পাঠ করাইতেছি, আমি স্কুলের মধ্যে 1 ঘন্টা পরে আইতাছি, যে মুখ 8 ঘন্টা আগে মাতুন না খারে, আমি ক্লাস ফাঁকি দিতেছি, আমি ক্লাসের মধ্যে ঠিক মতো গিয়ে পড়াইতেছি না। তা আমার ছাত্র ওগুলো ভালো হইব কোন থেকে? আমি শপথ বাক্য পাঠ করাইতেছি যে আমি ভালো হইমু, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতাম না, ক্ষতিকর কোনো জিনিস করতাম না, করতে দেব না। এই শপথ বাক্য পাঠ করা কিছুক্ষণ পরে আমি আবার এগুলা, এখন মানুষ ভালো হইব কেন? হোকা আপনারা গত শুক্রবারও আলোচনা করছি, বাচ্চাগুলার জীবন নষ্ট হইতেছে। আজকে ইউরোপের মুখে মানুষ, বাচ্চাগুলার স্রোত, আমেরিকা যেত, কানাডা যেত, লন্ডন যেত, শিক্ষার লাগে পাগল দেওয়া না, মেধাবী বাচ্চাগুলা যাইতেছে কি দেশ ছেড়ে? এটি সত্য গিয়া দেখো আপনারা, প্রত্যেকটা মেধাবী বাচ্চা পাগল দেওয়া না যাইতেছে দেশ ছেড়ে। কেন? আমরা দেশের কলেজগুলার মধ্যে লেখাপড়া নাই বলতেই নাই। আমরা আর দেশের স্কুলগুলোর মধ্যে লেখাপড়া নাই বলতেই নাই। প্রাইমারি স্কুলগুলোর মধ্যে নাই, মাদ্রাসার মধ্যে নাই, হাই স্কুলের মতো গভর্নমেন্ট স্কুলের, গভট স্কুলের শিক্ষকের মতো শিক্ষক বাসা বাড়ির মধ্যে গিয়ে টিউশনি করে। আছে না? নাই, আছে। আমি গভর্নমেন্ট স্কুলে আসলাম কয়েক বছর, একটা কথাও আমার অভিজ্ঞতার বাহিরে আমি বলতেছি না। আমি গভর্নমেন্ট স্কুলও 6 বছর ইমামতি করছি। বাস্তবতা আমি দেখছি, গভর্নমেন্ট স্কুলের অনেক শিক্ষক দেখছি রাত্রেবেলা গিয়া বাসা বাড়ির মধ্যে প্রাইভেট পড়া, এখনও পড়া। গভট স্কুলের মতো শিক্ষক, এত নাম দামি স্কুলের শিক্ষক যদি বাসা বাড়ির মধ্যে, তো অভিভাবক তারা সম্মান কি পরিমাণ দিব, কি দিব? আমরা তো ডরাই যে গভর্নমেন্ট স্কুলেও চাকরি পাইছি, কোনই না কোন। এই হলো আমরা সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি গা। বাবা মিশা কথা কো, মা মিশা কথা কো, মেম্বার সাহেব মিশা কথা কো, চেয়ারম্যান সাহেব মিশা কথা কো, এমপি সাহেব মিশা কথা কো, মন্ত্রী সাহেব মিশা কথা কো, সচিবে মিশা কথা কো। উপরের লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত সবাই জনগণ তারা যদি করে, তা আমি করলে দুষ্টা গীতা। এই জন্য এত মসজিদ, 3.5 লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, স্কুল আছে, খানকা আছে, ফির আছে, আল্লামা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। নৈতিকতার দিক দিয়ে আমরা সবচেয়ে পিছে। আর জাপান, মসজিদ নাই, গোনার কয়েকটা মসজিদ থাকলে থাকতে পারে,
একটা মাদ্রাসা তো আপনি পাইতেন না, বৎসরে একটাও তো তাফসির মাহফিলও না। কিন্তু নৈতিকতার দিক দিয়া পৃথিবীর হোক, আপনারা খাওয়া লাগবে বাস্তবতা যেটা, নৈতিকতার দিক দিয়ে পৃথিবীর সেরা জাতি তারা। কেন, কোন জিনিসে তাদেরকে বানাইলো আর কোন জিনিসে আমাদেরকে ফিচ্ছাইয়া দিল, কারণটা কি? তা নৈতিকতার লাগে আমরার কাছে বাগদাদের মধ্যে হাজার হাজার ইউরোপের মানুষ হয়তো নৈতিক শিক্ষা নেওয়ার লাগি। আজকে বাগদাদ গেল কোথায়, মুসলমান গেল কোথায়? মুসলমানের কাছে নৈতিকতার জন্য হাজার 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 খ্রিস্টান ইহুদিও গলাইতো। আজকে আমরা নৈতিকতা তারা নিয়ে গেছে। আর নৈতিকতার শিক্ষা আমরা দিই। নৈতিকতা বলতে আমাদের মধ্যে কোনো কিছু, সব জায়গার মধ্যে ভেজাল, সব জায়গার মধ্যে ভেজাল, ব্যবসার মধ্যে যান ভেজাল, মসজিদ পর্যন্ত নিরাপদ না। হাসান আমিসা বললাম মসজিদ পর্যন্ত নিরাপদ না। হ্যাঁ মিয়া, তুমি বড় আলিম হইছো, তোমার বউ তোমার বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লাইভ করে, কারণটা কি? তা তুমি কে মৌলানা হইলে তোমার বউ ফেসবুকের মধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ দিতেছে, তুমি বউ কন্ট্রোল করতে পারলা না। আর মাহফিলের মধ্যে লম্বা লম্বা লেকচার যাও, হাজার হাজার মানুষ, তোমার ঘর তুমি কন্ট্রোল করতে পারছো না। তুমি কে মৌলানা হইলা, তুমি কে মুক্তি হইলা, তুমি কে মুহাদ্দিস হইলা? মাতুন না আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন ওয়াজ করতেছে, আমি আগে গড় তাবলিগ করো, গড় ঠিক করো, নিজের গড় আগে ঠিক করো, এরপরে বাহির। কু আনফুসাকুম, নিজের জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো। তুমি মিথ্যা বাটফারি দান্দামি সব বাদ দেও, আলিফের মতো মানুষ হও তুমি। প্রধানমন্ত্রী চাইতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভালা বানাইতো, সৎ বানাইতো, পারতাছে না, পরিবেশে দিতেছে না উনারে। উনি একা রাষ্ট্রটা চালানা, হাজার 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 কোটি টাকা বিদেশ মাতুন না করে, হাজার হাজার, কোনো মতেই কন্ট্রোল করতে পারতেছে, কোনো মতেই পারতেছে না। কত চেষ্টা, কত পলিসি অ্যাপ্লাই করতেছে, দেখা সম্ভব না। আমরা প্রত্যেকে সৎ হওয়া লাগবো, প্রতিজ্ঞা করা লাগবো। আজকে আমরা যারা এই মসজিদের মধ্যে আছি, 100 বলি, 50 বলি, 200 বলি, আমরা যদি আজকে মন থেকে নিয়ে যাই আমি সৎ হয়ে যাই, মুখা আমি মিথ্যা করতাম না, বাটফারি করতাম না, দান্দামি করতাম না, মানুষের হক নষ্ট করতাম না, বেজাল মাল মানুষের গোছাইতাম না, ডেট ওভার মাল মানুষের গোছাইতাম না, আমি ইমামতি করবো ঠিক করে, আমি মুয়াজ্জিনগির ঠিক করবো, আমি প্রাইমারি স্কুলের মাস্টারি করবো ঠিক মতে ডিউটি করবো, হাই স্কুলের মাস্টারি করবো ঠিক মতে ডিউটি করবো, কলেজের মাস্টারি করবো ঠিক মতে ডিউটি করবো, পরে দিয়া তসবিহ লইলে লাভটা কিতা? সারা জীবন মানুষ ঠকাইলাম, পেনশনে গিয়া তসবি আমি জফলাম। মাতুন না আছে না নাই? পেনশনে গিয়ে আমি দাড়ি উড়ি রাখলাম, ফেরেস্তা হয়ে গেছে আমি। এখন সারা জীবন মানুষ ঠকাই আইলাম, মানুষের হক নষ্ট করে আইলাম। বাবা রে বাবা, খাম হইতো না, আল্লাহ সব দেখে, আলিমুম বিজা সুদূর, সব দেখে। তুমি কিতা করছো? একটা টেহার লাগে তোমার জীবনে সব নিকি দেওয়া লাগবো। এত সহজ মনে করছো তুমি? এত সহজ না। কেরামান কাতিবিন, 2 ফেরেস্তা আছে, সব লিপিবদ্ধ করে না করতেছে। ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর কোরআন ওয়াজ করতেছে, ইয়া ওয়াইলাতানা, মানুষ আফসোস করে কিয়ামতের দিন বলবে, হাই ছোট গুনাহ বড় গুনাহ সব দেখা যায় আজকে লিপিবদ্ধ আছে, একটারও তো আল্লাহ বাদ দিছে না, ছাড়ছে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মুখের মধ্যে মোহর মারা হবে, আল্লাহ এই গুনাহ করছি না, করছস না, মুখের মধ্যে মোহর মারা হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী পাওয়া দিবা, হাতে দিবা, আল্লাহ করছে করছে করছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাঁচতে পারতাম না, সারা জীবন নাফরমানি করলাম, বুড়া বয়সে দাঁড়িয়ে রাখলাম, তসবিহ জপলাম, কাম হতো না। আগে মানুষের হক দেও, হক দেও, পাওনা দেও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দেওয়া যাইতেছে, মা কইছে শিক্ষার লাগি যাইতেছ, কয়েকটা টেকা দিয়া দিছে, মিছা কথা হইও না। দেখাই তো বলতে পাইছে, পাওয়ার পরে দিয়া কইছে বাচ্চা টেকা আছে, বললে সন্দেহ করছে বাচ্চা মানুষ, তার কাছে টেকা থাকবো নি। এরপরে গিয়ে জিজ্ঞাসা করছে টেকা আছে, আছে কোন জায়গার মধ্যে রাখছো? ওই দেখাই দিছি, এই জায়গার মধ্যে, আমার মা ওই জায়গার মধ্যে দিয়া দিছে। বাবা তুমি ছোটো মানুষ, মিছা করো না, আমার মার শিক্ষা, আমি মাতুন না খেলে মিথ্যা কইতাম, এটা আমার মার শিক্ষা, মার শিক্ষা, মার শিক্ষা। এখন আমরার মার শিক্ষা এটা নাই, আমার বাবা ওগতের শিক্ষা এটা নাই, উস্তাদের শিক্ষা এটা নাই। না থাকার কারণে বাচ্চাগুলা নষ্ট হইতেছে। আমরা প্রজন্মকে প্রজন্ম নষ্ট হওয়ার হতে 100 বছরেও বাংলাদেশে ঠিক করা কঠিন, যে অবস্থা বর্তমানে চলতেছে। এই জন্য আমরা একটু নজর দিই, আপনার বাচ্চা কাচ্চা ওগতের প্রতি একটু নজর দিই ভাই। ওগল নাহলে নষ্ট হয়ে যেতেছে, সমাজ নষ্ট, রাষ্ট্র নষ্ট, বাচ্চা কাচ্চা নষ্ট। রাত কি রাত ফেসবুকের সাথে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের জগতের মধ্যে বাচ্চাগুলো আপনার মাতুন না খেলে। শুধু বাচ্চাও মোবাইল ছাড়া বুঝে না, খান্দা বন্ধ করে দিলে ছোটো বাচ্চারা তো খিতা করেন মাতুন না খেলে
মোবাইল ছাড়া আর কেউ বুঝে না, বুঝাইলে ডং ডাং ছাড়া আর কেউ বুঝে না। রাত কি রাত যাইতেছে, কি মজা লাগে গো, কিয়ের ঘুম কিয়ের নিদ্রা, হা 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 সব শেষ হয়ে যাইতেছে গা। ঘুম নাই, নিদ্রা নাই, শরীরের উপরে জুলুম করতেছো। এই শরীরের মধ্যে ক্যান্সার আলসার সব হইব, কারণ এই শরীরের হক তুমি দিতেছো না, হক নষ্ট করতেছো। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ নবী এশার নামাজ আটটানে পড়া লাইতা, এশার নামাজ আটটানে পড়তা, আর আটটানে রাত্রের খাবার গ্রহণ করতা নবীজি, আর খায়া কিতা করতা, ঘুমাই থাকতা। কন্যা সুবাহান আল্লাহ সুবাহান, দিল দেহর খুরাক, দেহর খুরাক। ঘুমরে আল্লাহ দেহর খুরাক বানাই দিছে। এই দেহর খুরাক যদি আপনি না দেন, এই দেহর মধ্যে বিভিন্ন বেমার সৃষ্টি হবে, রোগ জীবাণু বাসা বাঁধবে। এই জন্য আল্লাহর নবীর শিক্ষা, এশার নামাজ আটটানে পড়তাম, খাইতাম আটটানে, খায়া কিতা করতাম, ঘুমাইতাম, যাতে ফজর রক্ত পড়তাম পারি। কিন্তু এখন এই শিক্ষা আমরার মধ্যে নাই। রাত 1টা 2টা 3টা 5টা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ওই মোবাইল টিপে বাচ্চাগুলা। হাসান আমি যা বললাম, আপনি আমার ভাই বাতি যে আপনজন ছেলে মেয়ে আছে না নাই, আছে এটার সাথে সম্পৃক্ত, নষ্ট হইতেছে। স্কুলের কথা কইয়া গিয়া আপনার ওই যে আপনার ইয়ের মধ্যে পৌরসভার ফুচকা খা তুচকা খা, আছে না মিশা, হাজার হাজার উপযুক্ত ছেলে মেয়ে বই একটা ফুচকা খা, খানি না খানা খাইতেছে আপনার স্কুল বাদ, কলেজ বাদ। ও মিয়া তুমি কে অভিভাবক? এই জন্য আল্লাহ কইছে কুয়ান ফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচাও। এরপর হইল তাবলিগ করো গিয়া। আগে গড়ের তাবলিগ বড় তাবলিগ, এখন আমরা তো গড়ের তাবলিগ বাদ দিলাইছি, গড়ের মধ্যে তাবলিগ করতে কেউ রাজি না। আজকে বাচ্চা কাচ্চারে মানুষ করো। আমরা যদি সবাই ঠিক হয়ে যায়, বাচ্চা কাচ্চারে ঠিক করে লাই, এমনি বাংলাদেশ কিতে হয়ে যাবো গা, মাতুন্যা খেলে ঠিক হয়ে যাইব গা। 17 কোটি 18 কোটি মানুষ বাংলাদেশের মধ্যে আছে। আজকের থেকে যদি সবাই এক বাক্যে শপথ করে যে আমরা সবাই আলিফের মতো সোজা হয়ে যাইব গা, আইন দিয়া সোজা করা লাগতো না, সবাই সোজা হয়ে গেলে এমনি বাংলাদেশ ঠিক হয়ে যাইব গা। কিন্তু এই সোজা হইতে তো কেউ আমরা রাজি না। মুখ দিয়া হই 5 মিনিট পরে আর পরিবেশ আমার আবার বাধ্য করতেছে। এই জন্য আল্লাহ নবী কইছে, গীতা কইছে, আল্লাহর কোরআনও ওয়াজ করতেছে, ও কুনু মা'আস সাদিকিন, ভালো হইতা সত্যবাদীদের লোক ধরো, ভালো হইতা সত্যবাদীদের কাছে যাও। এই কাদামাটি এত গ্রান আসলো কেমনে? তুই তো খাদামাটি, তুই তো দামি না ও দামি, তো তোর মধ্যে গ্রান আসলো কেমনে? খাদামাটি উত্তর দে, কিছু সময় কার সাথে আসলাম? গোলাপের সাথে। আমি খাদামাটি ও দামি, কিন্তু আসলাম কার সাথে? দামির সাথে। দামির সাথে দামির সাথে থাকার কারণে আমার মধ্যে সুগ্রান, আমিও দামি হয়ে গেছি। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। আল্লাহর নবী 100 লক্ষ সাহাবী ওগল কোনো ইউনিভার্সিটির মধ্যে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে নাই, মাদ্রাসার মধ্যে পড়ে নাই, জামিয়ার মধ্যে পড়ে নাই, না পড়ছে? খোকা আপনারা ইতিহাস আছে, আল্লাহ নবীর সময় জামিয়া আসেননি, মাদ্রাসা আসেননি, স্কুল আসেননি, কলেজ আসেননি, ইউনিভার্সিটি আসেননি, একটাও আসেন না। এত সৎ তারা কেমনে আসে? এত সৎ তারা কেমনে হয়েছিল? আল্লাহর নবীর সোহবতের মধ্যে থাকা, আল্লাহর নবীর সংস্পর্শে থাকা তারাও কি হয়ে গেছেন? হোক আপনারা সোনার মানুষ হয়ে গেছে। ফরস পাত্তরের মধ্যে লোহা লাগাইলে লোহাও কি হয়ে যা? সোনা হয়ে যা। ফরস পাত্তরের গোসা লোহাও কি হয়ে যা? স্বর্ণ হয়ে যা। ঠিক তেমনিভাবে নবীর সাহাবী ওগল নবীর সোহবতের মধ্যে থেকে সোনার মানুষ হয়ে গেছেন। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। সোনার মানুষ হয়ে গেছেন। যুদ্ধের ময়দানও কি গরম, আরব দেশের মধ্যে যুদ্ধের মধ্যে আহত হয়ে গেছে, জীবন যাইবগা, জান যাইবগা, ফানির লাগি চিৎকার দিতেছে, হাই ফানি, এক ফুটা ফানি যদি ফান করতে পারতাম। নিজের ভাইয়ে চাচাতো ভাইয়ে লইয়া গেছে ফানি, নেও ভাই, যে কোনো সময় মারা যাইতে পারো, পানি নিয়ে আসছি, পানি খাও, পানি খাও। প্রস্তুতি নিছে পানি খাওয়ার লাগি। এমন সময় কাছ থেকে আরেকজন আওয়াজ দিতেছে, হাই পানির লেগে আমার জীবনটা যাইতেছে গা। নিজে না খাইয়া বলতেছে, ভাই আমার সে মনে আমার সেই ভাইয়ের প্রয়োজনটা বেশি, আমি পানি ফোনে খাইমু, আমি পানি পরে পান করমু, আমার বাইরে আগে পান করান পানি। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তির কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাই না পানি পান করার লাগি প্রস্তুতি নিছে। এমন সময় আরেকজনের চিৎকার দিয়ে বলতেছে যুদ্ধের ময়দান থেকে, হাই পানির জন্য জীবন যাইতেছে গা। 2 নম্বর ভাইয়ে বলতেছে, আমার সে মনে দরকারটা আমার 3 নম্বর ভাইয়ের বেশি, আমি পরে পানি পান করবো, তার কাছে নিয়ে যাও। 3 নম্বর জনের কাছে নিয়ে গেছে, গিয়া দেখে তাই মারা গেছে। আইসে 2 নম্বর জনের কাছে পানি খাওয়াই, তো আয় দেখে তাই না মারা গেছে। আইসে নিজের চাচাতো ভাইয়ের কাছে, চাচাতো ভাইরে পানি পান করাই, তো আয় দেখে চাচাতো ভাইও মারা গেছে। আল্লাহু আকবার। কই মানবতা,
কি মানবতা তারার মধ্যে আসিল, আজকে গেল কোথায়? আল্লামার নাম মানুষ না, মুফতির নাম মানুষ না, মুহাদ্দিসের নাম মানুষ না, মুফাসসিরের নাম মানুষ না, খতিবের নাম মানুষ না, প্রিন্সিপাল হইতে পারো মানুষ না। আল্লাহ বলতেছে মানুষ হও, মানুষ হও, মানুষ হও। আল্লাহ বলছে না খতিব হও, খতিব হও, প্রিন্সিপাল হও। আল্লাহ বলে নাই আল্লামা হও। আল্লাহ বলছে কি হইতা মানুষ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, আমার বন্দার মাঝে প্রবেশ করো, মানুষ হও। মানুষ হইলে আমার জান্নাত তোমরা লাগি ওয়াজিব। কইনা সুবহান।